কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে জনমতে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাজধানীর সড়কে ঢাকার মানুষের পদচারণা ছিল খুবই কম। গণপরিবহন চলেছে সীমিত, বেশিরভাগ বাসে যাত্রী ছিল হাতে গোনা। বিআরটিসি দোতলা বাসের সিট ছিল পুরোটাই ফাঁকা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট ও কারণ বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাসের সুপারভাইজার জানালেন, লকডাউনের কারণে গাড়িটা পুরাই খালি। সরকারের রাজস্ব তুলতে অনেক কষ্ট। আমরা সকালে আসছি, দেখা যাচ্ছে যে ১,৫০০ করে আসছি, এসে গাড়ি বন্ধ করে রাখছি, কিন্তু এখন যাচ্ছে কোনো যাত্রী বলতে কোনো জিনিসই নেই। বেশিরভাগ সড়কেই অটোরিকশার আধিক্য থাকলেও যাত্রী পায়নি তারা। ফলে তারা ছায়ায় দাঁড়িয়ে খোশ গল্পে সময় কাটাচ্ছেন। এক অটো চালক বলেন, এখানে আমাদের আজকে খ্যাপ নাই, মানে ওই যে লোকজন কম রাস্তায়, মানুষ মনে করছে আতঙ্ক, কিন্তু আতঙ্ক কিছুই নাই, রাস্তা সব ফাঁকা। যারা অফিস আদালত করে তারাই শুধু চলে, সাধারণ মানুষ আসে না, কিন্তু রাস্তা ফাঁকা। এমনিতেই রাস্তা নিরাপত্তা আছে, ভালো আছি। সকালে ব্যক্তিগত গাড়ি খুব একটা দেখা যায়নি। বাইকের যাত্রীও ছিল কম। আগারগাঁয়ে তাদের অলস সময় কাটাতে দেখা যাচ্ছে। বাইক চালক জানালেন, লকডাউন ঢাকা, এটার জন্য মানুষ হয়তো একটু আতঙ্কে আছে, লোকজন কম। এমনি কোনো বিশৃঙ্খলা হয় নাই এই যতক্ষণ পর্যন্ত আমি আসছি, কিন্তু আমি অবজারভেশন করে এটাই দেখলাম, লোকজন হয়তো ভয়ে রাজপথে নামে নাই কিংবা যার যে কর্মস্থলে যায় না, এরকম মনে হচ্ছে আর কি। লকডাউনে সিএনজি চালকরাও প্রকাশ করেছেন হতাশা। এখন প্যাসেঞ্জার খুব কম, চলা খুব কষ্ট। বর্তমান এই রাজনীতির সংকটে মানুষে বের হয় না। মানুষ যারা পয়সাওয়ালা মানুষ তারা কোনো বের হয় না, গরিবের জন্য অশান্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার রায়ের দিন ধার্য করাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীতে লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। বাবুল হৃদয়, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।